আপনারা আমার বাবার পাশে দাঁড়ায়েন। আমার বাবা অসুস্থ, আমরা মাদ্রাসায় যাইতে পারি না, টাকার জন্য আমার বাবা চিকিৎসা করতে পারে না। লাশবাহী গাড়ি চালানোর ঝুঁকিপূর্ণ চাকরি ছেড়ে ভ্যান চালিয়ে স্বাচ্ছন্দ্যে চলছিল সংসার, কিন্তু আজ সেই মানুষটিকেই নাইট কোচের ধাক্কায় থাকতে হচ্ছে বিছানায়। দুর্ঘটনায় শুধু শরীর নয়, ভেঙেছে 3 সন্তান সহ পরিবারের স্বপ্ন। বলছি আহত খলিলুর রহমানের কথা। ঢাকার ধামরাইয়ে লাকুড়িয়াপাড়ায় প্রায় 20 বছর ধরে বসবাস করা খলিলুর রহমান একসময় লাশবাহী গাড়ি চালালেও পরে সেই ঝুঁকিপূর্ণ পেশা ছেড়ে ভ্যান চালিয়ে তার সংসার চলছিল স্বাভাবিক গতিতে। কিন্তু সাভারের নবীনগর এলাকায় এক রাতে নাইট কোচের ধাক্কায় থেমে যায় তার স্বাভাবিক জীবন। সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও মারাত্মকভাবে পঙ্গু হয়ে পড়ে সে। তাতে ভেঙে যায় পরিবারের একমাত্র অর্থনৈতিক ভরসা। আমি কিস্তি মুস্তি ছুটিয়া একটা অটো ভ্যান কিনছিলাম। ওই অটো ভ্যানটা দীর্ঘদিন ধরে চালাইছিলাম। মোটামুটি আমার ভালোই দিনকাল কাটছিল, কিন্তু দীর্ঘদিন অনেক দিনই চালাইছিলাম। পরবর্তীতে আমি নবীনগর শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক সেনা মার্কেটের ওই জায়গায় গেছি, আমার নাইট কোচ ফিসের থেকে মাইরা দিয়া আর্মির ক্যান্টনটা আমার ফালাই থিয়ে গেছে। সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি অপারেশন করলে তিনি হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাছাড়া উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও চরম আর্থিক সংকটে তা বহন করা পরিবারের পক্ষে হচ্ছে না সম্ভব। সরদ্দি মেডিকেলে 7 দিন ধরে ভর্তি ছিলাম। 7 দিন পরে আমার হুশ হয়েছে, ওয়াশ পড়ায় 3 মাস ওই জায়গায় ভর্তি হওয়ার পরে আমার অনেক টাকা পয়সাই গেছে। যাওয়ার পরে হতিতে তারা আমারে বলছে যে আপনার ওখানে ইন্ডিয়া যাইতে হবে, আপনারা সবাই মিলে হেল্প করেন। আমার টাকা নেই, আমার চিকিৎসার জন্য সম্পূর্ণ টাকা শেষ। বর্তমানে সংসারের খরচ বহন কঠিন হয়ে পড়ায় তার স্ত্রীর আয়ে কোনো মতে দিন চললেও বন্ধ রয়েছে খলিলের চিকিৎসা। অনিশ্চিত হয়ে পড়েছে সন্তানদের পড়াশোনাও। আত্মীয় ও প্রতিবেশীরা সাধ্যমতো পাশে দাঁড়ালেও বড় অঙ্কের চিকিৎসা ব্যয় ছাড়া এই পরিবারটি স্বাভাবিক গতিতে ফেরা প্রায় অসম্ভব। আমার পক্ষে ওখানে ইন্ডিয়া যাওয়া সম্ভব না। আমার বউ মনে করেন একা চাকরি কইরা সংসারটা চালাইতে খুব হিমশিম খেয়ে যায়। এখন টাকার বিনিময়ে আমার স্বামীর আমি চিকিৎসা করাইতে পারি না। একটা গার্মেন্টসে জব করি, ওই টাকা দিয়ে কোনো রকম সংসারটা চলে। আপনাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়াইছি। একটি দুর্ঘটনা শুধু একজন মানুষকে পঙ্গু করে না, থামিয়ে দেয় পুরো পরিবারকে। খলিলুর রহমান আজ বেঁচে থেকে চালিয়ে যাচ্ছেন স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। আমাদের সামান্য সহানুভূতি ও সহায়তায় পারে তাকে আবার সন্তানদের পাশে দাঁড়ানোর শক্তি দিতে, পরিবারটিকে নতুন করে আসার আলো দেখাতে। নিউজ ডেস্ক, RTV।